বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ার্কশপ জোনের ডিলারশিপ ম্যানেজমেন্ট সফটওয়্যার ওয়েবসাইটে আপনাদেরকে স্বাগতম। সফটওয়্যারটি বাংলা অথবা ইংরেজি যে কোনো ভাবে করতে পারবেন। সফটওয়্যারে মাল্টি ইউনিট সিস্টেম আছে। আপনি যে কোনো প্রোডাক্ট আপনার পিস, পাতা, বক্স, কার্টুন যে কোনো ভাবে বাই অথবা সেল করতে পারবেন। স্টক ম্যানেজমেন্ট সিস্টেম আছে, যে স্টকের যাবতীয় হিসাব নিকাশ এই সফটওয়্যার থেকে আপনি করতে পারবেন। আমাদের সফটওয়্যারটি আছে দুই ভাবে, একটা হচ্ছে এসআর বেস সফটওয়্যার, একটা হচ্ছে ডিএসআর বেস সফটওয়্যার। এসআর বেস সফটওয়্যারটা হচ্ছে যে এসআর আর যারা আছেন তারা এই সফটওয়্যারের মাধ্যম দিয়ে মোবাইলে অর্ডার গ্রহণ করবে রুট ভিত্তিক বিভিন্ন দোকান থেকে, এবং ডিএসআররা সেই রুট অনুযায়ী পণ্যগুলো ডেলিভারি দিয়ে দেবে এবং আপনাকে এসে রিটার্ন ক্যাশ এবং অন্যান্য খরচ আপনাকে বুঝাই দেবে। এটা হচ্ছে এসআর বেস সফটওয়্যার। আর ডিএসআর বেস সফটওয়্যার হচ্ছে যে আপনি ডিএসআর কে পণ্য বুঝিয়ে দিবেন, ডিএসআর মার্কেটে যে স্পট সেল করে আপনাকে এসে ক্যাশ রিটার্ন এবং অন্যান্য খরচপাতি বুঝাই দেবে। কিংবা এরকম হতে পারে যে আপনার এসআর আছে কোম্পানির, কিন্তু তারা তাদের কোম্পানির সফটওয়্যারে তারা অর্ডার গ্রহণ করে। সেক্ষেত্রে আপনি চাচ্ছেন যে যেহেতু আপনার অনেকগুলো কোম্পানির ডিলার আছে, আপনি চাচ্ছেন ডিএসআর কে পণ্য বুঝিয়ে দিবেন এবং তার কাছ থেকে আপনি সব হিসাব নিকাশ বুঝাই নেবেন। তাদের জন্য কিন্তু এই ডিএসআর বেস সফটওয়্যার। তো আপনার যে ধরনের সফটওয়্যার লাগুক সেটা আমাদেরকে বললে আমরা সফটওয়্যারটা রেডি করে দিব। তো চলুন দুইটা সফটওয়্যারে আমরা সংক্ষেপে দেখে নিই যে কোন সফটওয়্যারের ভেতরে কি কি আছে। সেই দেখলে আপনি বুঝতে পারবেন আপনার জন্য আসলে কোনটি প্রযোজ্য। তো চলুন দেখে নেওয়া যায় কি কি আছে। এটা হচ্ছে এসআর বেস সফটওয়্যার ড্যাশবোর্ড এবং এটা হচ্ছে ডিএসআর বেস সফটওয়্যার ড্যাশবোর্ড। এই যেটা হচ্ছে ডিএসআর বেস সফটওয়্যার ড্যাশবোর্ড এবং এটা হচ্ছে আপনার এসআর বেস সফটওয়্যার ড্যাশবোর্ড। তো ডিএসআর বেস সফটওয়্যার ড্যাশবোর্ডে কী আছে এটা দেখানোর আগে আমি এসআর বেস সফটওয়্যারটা একটু দেখিয়ে দিই। সেটা হচ্ছে একজন এসআর কীভাবে অর্ডার কাটবে এবং কি কি আসলে সফটওয়্যারের ভিতরে আছে। একজন এসআর সে ক্রিয়েট অর্ডারে ক্রিয়েট করবে, সে যদি রুট সিলেকশন করে দেয় যে আপনার ধানমন্ডি রুট দেবে এবং এই রুটের যে কাস্টমার শুধু সেই কাস্টমারগুলো আসবে, এর বাইরে কোনো কাস্টমার কিন্তু এখানে আসবে না। আবার যদি মনে করেন যে না রুট সিলেক্ট করবো না, সরাসরি কাস্টমার দিকে সিলেকশন করব, তাহলে সরাসরি আপনি যদি কাস্টমার দেন তাহলে ওই কাস্টমারের আন্ডারে যে রুট সেই রুটটা অটোমেটিক্যালি চলে আসবে। তো তাকে শুধুমাত্র দোকানদারের নাম সিলেক্ট করবে বা দোকান সিলেক্ট করে দিবে। তারপর এসআর যে এখানে যেটা দেখছেন এটা তার লগ ইন করা লাগবে না, সে শুধু ডেলিভারি বয় সিলেক্ট করবে, প্রোডাক্টের ক্যাটাগরি ওয়াইজ ফিল্টার করতে পারবে, যে কোনোভাবে সে এটাকে ফিল্টার করে নিতে পারবে। ঠিক আছে, প্রোডাক্টের ক্যাটাগরি কিংবা যদি ডিরেক্ট এখান থেকে দেয় সেটাও করতে পারবে। প্রোডাক্টের মাল্টি ইউনিট সিস্টেম যেহেতু যদি পিস, পাতা, বক্স যেটাই থাকবে সেটাতে করতে পারবে। তো আমি পিসে দেখিয়ে দিই। তাই এখানে যখনই যে আপনার দেখা আপনার 10 পিস অর্ডার নেবে, অ্যাভেলেবেল কোয়ান্টিটিটা কিন্তু সফটওয়্যারে দেখিয়ে দিবে। এর সাথে যদি ফ্রি প্রোডাক্ট আপনার প্রোডাক্টের সাথে অ্যাড করে দেন তাহলে অটোমেটিক্যালি চলে আসবে। আর যদি না চান তাহলে এখান থেকে আপনি মনে করেন একটা ফ্রি প্রোডাক্ট দেবেন, একটা ফ্রি প্রোডাক্ট দিয়ে দেবেন। ডিসকাউন্ট প্রোডাক্টের সাথে ডিসকাউন্ট যদি দিতে চান তাহলে দিবেন। আর যদি মনে করেন যে না এসআরদেরকে অ্যাক্সেস দিবেন যে তারা রেট কম বেশি করতে পারবে, তাহলে তারা করতে পারবে। কিন্তু আপনি আবার দেখতে পারবেন, যেটা এর আগেও বলেছি, যে আপনি এবার দেখতে পারবেন যে কোন এসআর কোন প্রোডাক্টের উপরে কত কম বেশি করলো। আবার চাইলে আপনি ডিসকাউন্টও দিতে পারেন প্রোডাক্ট ওয়াইজ। আবার আপনি যদি মনে করেন আমি গ্র্যান্ড টোটালের উপর ডিসকাউন্ট দেবো, সেটাও কিন্তু এই যে এখান থেকে গ্র্যান্ড টোটালের উপরে পার্সেন্টেজ কিংবা অ্যামাউন্ট যে কোনোভাবে আপনি ডিসকাউন্টটা দিতে পারবেন। তারপরে ফ্রি প্রোডাক্ট কিংবা ড্যামেজ প্রোডাক্ট যদি অর্ডার নেওয়ার সময় সে অ্যাড করতে চাই, সেটাও সে করতে পারবে। তাহলে দোকানদার বললো আমার কিন্তু কিছু ড্যামেজ আছে, ড্যামেজটা অ্যাড করে দেন। তখন আপনি চাইলেন যে আপনি একটা প্রোডাক্টের আপনি কেকের একটা ড্যামেজ আপনি এখানে অ্যাড করে দিলেন, কয় পিস, 2 পিস কেক। তাহলে আপনি যেটা হবে কি, সে বুঝতে পারবে যখন অর্ডার নেওয়ার সময় আপনি যখন দেখবেন, যেহেতু লাইভ সফটওয়্যার আপনি দেখবেন, তখন জানতে পারবেন যে কোন দোকান থেকে কতগুলো ড্যামেজ আছে। তাহলে সেই হিসেবে আপনি ওই ড্যামেজের প্রোডাক্ট একটা এক্সট্রা প্রোডাক্ট পাঠিয়ে দিতে পারবেন। আবার চাইলে টাকাও অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো আমি এগুলো আর কোনো কিছু না করি। এবং এর সাথে যদি কোনো কম বেশি ট্রান্সপোর্ট কিংবা কোনো অন্য খরচ যোগ কিংবা আয় যদি যোগ করতে চান কিংবা বিয়োগ করতে চান, সেটাও করতে পারবেন। আপনি যোগ করলে যোগ, বিয়োগ করলে বিয়োগ। ডেট কোনো যদি নোট দিতে চান অর্ডারের সময়, সেটাও দিতে পারবেন। তো আমি আর কোনো কিছু না করি, এই যে ডেলিভারি আমি কী বলে ইনভয়েস তৈরি হয়ে গেল। আপনি যদি সেলস থেকে যদি ইনভয়েসটা দেখেন, ইনভয়েস এই যে দেখেন, এই যে ইনভয়েসটা, এই ইনভয়েসটা কিন্তু রেডি হয়ে গেছে। আপনি চাইলে ইনভয়েসটা প্রিন্ট করে এভাবে প্রিন্ট করে দিয়ে দিতে পারবেন এবং ড্যামেজ যে কোন প্রোডাক্টটা ড্যামেজ আসছে সেটা কিন্তু এখানে চলে আসছে। অর্ডার নেওয়ার সময় তো আপনি দেখতে পাচ্ছেন। তারপরে যেটা হচ্ছে যে যদি এই কাস্টমারের যদি আগের যদি কোনো ডিউ থেকে থাকে, সেটা যদি আপনি মনে করেন যে প্রিভিয়াস ডিউ দিবেন, প্রিভিয়াস ডিউ শো করাবেন, সেটাও দিতে পারেন। তো এই যে প্রিভিয়াস ডিউ 1000 টাকা ছিল, এই ইনভয়েসের সাথে কিন্তু যোগ হয়ে গেছে। ইনভয়েসটা ছিল 150 টাকার, আর প্রিভিয়াস ডিউ মানে আগের ডিউ ছিল 1000 টাকা বাকি, আপনি চাইলে এটা সব প্রিন্ট করে দিতে পারবেন। তারপরে দেখা গেলো যে এরকম যদি অনেকগুলো কাস্টমার মানে অনেকগুলো এসআর যদি এই নির্দিষ্ট একটা দোকানে গিয়ে এক এক টাইমে এক একবার অর্ডার নেয়, সেটাও কিন্তু আপনি এই যে রিপোর্টের ভিতরে কনসোলিডেটেড ইনভয়েস বলে আমাদের একটা রিপোর্ট আছে, যে ইনভয়েসের ভিতরে আপনি একবারে কিন্তু এই যে দেখেন, আপনি এখান থেকে কিন্তু এখানে সবগুলো কিন্তু চলে আসবে।
ঠিক আছে। এবং আপনি চাইলে যে এই যে যখন প্রিন্ট দিবেন ইনভয়েস, আপনি প্রত্যেকটা আলাদা আলাদা করে প্রিন্ট দিতে হবে, ব্যাপারটা এরকম না। আপনি এক ক্লিকে করে আপনি ডেট দিয়ে ফিল্টার করে বা রুট ভিত্তিক ফিল্টার করে বা ডিএসআর ভিত্তিক কিংবা রুট ভিত্তিক, আপনি চাচ্ছেন যে আমি দেখবো যে ধানমন্ডি রুটের কী কী ফিল্টার হবে, সো আপনি ধরেন ধানমন্ডি রুটের এইগুলো আপনি প্রিন্ট করতে চাচ্ছেন, এই ক্লিক করেন, এই যে প্রিন্ট ইনভয়েসে যান, প্রত্যেকটা ইনভয়েস কিন্তু চলে আসছে। আপনি যখন এবার প্রিন্টে যাবেন, প্রিন্ট ইনভয়েসে চলে যাবেন, দেখেন প্রত্যেকটা ইনভয়েস একের পর এক কিন্তু সব চলে আসছে। দেখেন দেখেন সুন্দর করে কিন্তু চলে আসছে। আপনি এক ক্লিকে কিন্তু আপনি ইনভয়েসগুলো কিন্তু প্রিন্ট করে দিতে পারবেন, ঠিক আছে। তারপরে আপনি দেখেন এখানে যে আপনার এই যে অ্যাকাউন্টস রিপোর্টের ভিতরে আমি একটু দেখে দিই যে ওভার রেট আন্ডার রেট, এই যে কারা ওভার রেটেড হয়েছে কিংবা কারা আন্ডার রেটেড হয়েছে সেগুলো। যদি আন্ডার রেট হয় এরকম লাল চিহ্ন চলে আসবে, যদি অ্যাকচুয়াল রেট থাকে তাহলে আপনার এই 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 ধরনের চিহ্ন আসবে, আর যদি ওভার রেটেড হয় তাহলে গ্রিন চিহ্ন চলে আসবে এরকম। তারপরে প্রোডাক্ট ওয়াইজ প্রফিট থেকে শুরু করে এভরিথিং পেয়ে যাবেন। আরেকটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে বাল্কে রিটার্ন সিস্টেম। আপনি বাল্কে রিটার্ন করে নিতে পারবেন, যে আপনি একটা অ্যাড রিটার্ন করলেন, আপনার যেহেতু একজন ডিএসআর বলতে পারে না যে কোন দোকানদার আপনাকে কোন প্রোডাক্ট রিটার্ন দিয়েছে, আপনি তখন ডিএসআরের নাম সিলেক্ট করলেন, রুট সিলেক্ট করলেন, কি ধানমন্ডি রুট। এবার আপনি আপনার মতো করে যে প্রোডাক্ট যেগুলো আছে সেগুলো যেগুলো সে রিটার্ন দিচ্ছে সেগুলো সে আপনি এখান থেকে বসায় দেবেন সুন্দর করে, যে কোন কোন প্রোডাক্ট সে রিটার্ন দিচ্ছে। যারা এই যে 3টা প্রোডাক্ট রিটার্ন দিয়েছে, কতগুলো, এটা দেখালো একটা, এটারও একটা, এটারও একটা, সবগুলো প্রোডাক্ট রিটার্ন দিয়েছে। তো আপনি যখন এই যে কাস্টমার ক্ষেত্রে তখন আপনাকে এটা আননোন করে দেবেন, যেহেতু আপনি জানেন না যে কোন কাস্টমার, সো এটা আননোন করে দেবেন। তাহলে এই যে দেখেন অটোমেটিক্যালি কিন্তু চলে আসছে। দিন শেষে আপনি সুন্দর করে রিপোর্টের ভিতরে, আপনার কোথাও যাওয়া লাগবে না, আপনি রিপোর্টের ভিতরে এই যে দেখেন ডেইলি সেটেলমেন্ট বলে একটা রিপোর্ট আছে, এখানে আপনি এক ক্লিকে দেখতে পারবেন কার কাছে কতগুলো প্রোডাক্ট দেওয়া হয়েছে, তার কালেকশন কত হয়েছে, কিংবা রিটার্ন কতটুকু হয়েছে, কিংবা বাল্কে রিটার্ন কতটুকু হয়েছে, এভরিথিং কিন্তু আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। এবার যদি আপনি রিটার্নে যান, বাল্ক রিটার্নে দেখেন এই যে ডিটেলসটা কিন্তু এখানেও চলে আসে, যে কোন 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 প্রোডাক্ট রিটার্ন করেছে এবং কত টাকার প্রোডাক্ট এখানে রিটার্ন হয়েছে। এবার আপনি যদি সিলেকশন করেন কোনটা যদি ভুল হয় তাহলে এখান থেকে ডিলিটও করে নিতে পারবেন। অ্যাক্সেস কন্ট্রোল আছে, যে এসআররা যাকে যতটুকু অ্যাক্সেস দেবেন সে ততটুকু অ্যাক্সেস পাবে, এবং যে যে কোম্পানির এসআর সে শুধু তার প্রোডাক্ট এবং তার সেলগুলো দেখতে পারবে। তারপর আপনার দেখেন এসআরদের টার্গেট আছে, আপনি এসআরদের টার্গেট দিয়ে দিতে পারবেন যে কোন এসআরদের কত টার্গেট, এবং সেই টার্গেট অনুসারে তাদের কাছ থেকে আপনি বুঝে নিতে পারবেন যে তাদের মান্থলি টার্গেট কত ছিল, এখন অ্যাকচুয়াল সেল কত হয়েছে এবং আউটস্ট্যান্ডিং কত আছে, এভাবে আপনি বুঝে নিতে পারবেন। তারপরে মাল্টি ইউনিট সিস্টেম আছে, যে আপনি এক একটা প্রোডাক্ট আপনি যদি একের অধিক মানে অধিক ইউনিট পিসেও বিক্রি করবেন, আবার ইয়েতেও বস্তাতেও বিক্রি করবেন, সেটাও কিন্তু করতে পারবেন। তারপরে আপনার যেটা স্টকের ক্ষেত্রে স্টক অ্যাডজাস্টমেন্ট, ফ্রি প্রোডাক্ট, ড্যামেজ প্রোডাক্টের যাবতীয় হিসাব ইনশাল্লাহ এর ভিতর থেকে পেয়ে যাবেন। স্টক অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন, যে আপনার যখন দেখা যায় ফিজিক্যাল স্টকের সাথে আপনার সফটওয়্যার স্টক মিলছে না, আপনি চাচ্ছেন এটা ঠিক করতে, আপনি নিজে নিজে এই কাজগুলো কিন্তু করে ফেলতে পারবেন। তো আমি সংক্ষেপে বোঝানোর চেষ্টা করলাম এই এসআর বেস সফটওয়্যারটা। এবার আমরা চলে যাবো ডিএসআর বেস সফটওয়্যার। এটা হচ্ছে ডিএসআর বেস সফটওয়্যার ড্যাশবোর্ড। আমি জাস্ট একটা ট্রানজাকশন করে দেখাই। ধরে নিলাম একজন ডিএসআর, নাম হচ্ছে রনি, সেই ডিএসআর কোন রুটে যাবে, আজকে ধানমন্ডি রুটে তাকে পাঠিয়ে দিচ্ছেন। ক্যাটাগরি ওয়াইজ ফিল্টার করতে পারেন, ব্র্যান্ড ওয়াইজ কিংবা ইনভয়েস নোট ওয়াইজ, যে কোনো কিছুভাবে আপনি কিন্তু করে নিতে পারবেন। তাকে এই এই প্রোডাক্টটা আপনি ধরেন দিচ্ছেন, ঠিক আছে। আপনি কতটুকু দিচ্ছেন, 10 পিস। আপনি যখন মনে করলেন যে 10 পিস দেবো না, আমি দেবো 3 পিস, 3 পিস না দিয়ে দেবো 3 কেস, তাহলে অটোমেটিক্যালি কিন্তু 72 চলে আসছে। কারণ আপনি চাচ্ছেন 3 কেস 5 পিস দেবো, তো আপনি 3 কেস 5 পিসের জায়গায় লিখেন, তো 77 পিস কিন্তু চলে আসছে। এর সাথে যদি ফ্রি কোয়ান্টিটি দিতে চান সেটা দিতে পারেন, প্রোডাক্টের ওয়াইজ ডিসকাউন্ট দিলে সেটা এখান থেকে দিতে পারবেন, মানে আপনি মোটামুটি যা ইচ্ছে এখানে দিয়ে দিতে পারবেন। বা টোটালের উপরে এরকম অনেকগুলো প্রোডাক্ট থাকতে পারে, যদি টোটালের উপরে ডিসকাউন্ট দেন সেটাও কিন্তু এখান থেকে দিয়ে দিতে পারবেন। তাহলে আমি কোনো কিছু না করে আমি সেভ দিয়ে দিই, একটা প্রোডাক্ট নিয়ে কাজ করি আমরা। এখানে দেখেন, এখানে গেলে এই যে এই প্রোডাক্টটা কত পিস, 3 কেস 5 পিস দিয়েছি। এখন এই দেখলো এই প্রোডাক্ট নিয়ে আপনার ডিএসআর রনি গেছে মার্কেটে, গিয়ে প্রোডাক্ট ডেলিভারি করছে, এবার রিটার্ন আসছে। আপনি কী করবেন, জাস্ট অ্যাডজাস্টমেন্টে ক্লিক করেন, অ্যাডজাস্টমেন্টে রিটার্ন কত, 77 পিস টোটাল তাকে দেওয়া হয়েছে, আমি ধরে নিলাম 17 পিস রিটার্ন আসছে, 17 পিস করে দেন, ঠিক আছে। বা আপনি দিচ্ছেন যে এক কেস, এক কেসে কতটুকু হয়, 24 পিস, আমি ধরে নিলাম 24 পিসের আপনার এক কেস 3 পিস, 27 পিস রিটার্ন আসছে, তাহলে টোটাল তার কাছে নেট সেল হয়েছে 50 পিস, এবং টোটাল প্রাইস কত হচ্ছে 1250 টাকা। আর এই টাকাটা আপনি তার কাছ থেকে কিন্তু বুঝে নেবেন। তো অন্য বোঝাই নেওয়ার জন্য অন্য কোথাও আপনাকে যেতে হবে না, আপনি জাস্ট এখানে ক্লিক করবেন রিসিভ পেমেন্টে, তার কাছ থেকে পেমেন্ট নিলেন কত, ক্যাশে নিলেন,
আমি ধরে নিচ্ছি আপনার 700 টাকা তার কাছ থেকে ক্যাশে নিয়েছে। এবং যদি আবার মনে করেন যে না মোবাইল ব্যাঙ্কিংয়ে নিয়েছি কিছু, বিকাশে নিয়েছি কিছু, ঠিক আছে, আমি 7,000 হয়ে গেছে, মোবাইল ব্যাঙ্কিংয়ে নিয়েছি, দেখা গেলো যে আরও 100 টাকা, এরকম আপনি আপনার মতো করে সেট করে নিতে পারবেন ক্লোজ। এখনও দেখেন এই যে 1250 টাকার ভেতরে 800 টাকা অ্যাডজাস্ট হয়েছে, এখনও তার কাছে 450 টাকা ডিউ আছে। অন্যান্য খরচ থাকলে যে আপনি এখানে, সে বললো যে একটা খরচ আছে, তো কী হয়েছে, নাস্তা বিল হয়েছে, যে খরচটা আপনি দেন এই খরচটা হচ্ছে 20 টাকা, এটা আপনি অ্যাড করে দেন, তাহলে দেখেন এই যে 20 টাকা কিন্তু অটোমেটিক্যালি চলে আসছে। আরও যদি কোনো অ্যাডজাস্টমেন্ট থাকে সেটাও কিন্তু আপনি এখান থেকে করে নিতে পারবেন, লিখে নিতে পারবেন, লিখে আপনি এখানেও কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এখন বিষয় হচ্ছে যে আপনার এই যে আপনার 430 টাকা যে তার কাছ থেকে বুঝে নেবেন ডিএসআর কাছ থেকে, ডিএসআর আপনাকে বলছে যে কিছু একটা কাস্টমার আছে, যে কাস্টমারের কাছে সে টাকা অ্যাডজাস্ট করে নিয়েছে, প্রোডাক্ট রিটার্ন দিয়েছে, প্রোডাক্টটা ড্যামেজ ছিল কিংবা রিটার্নই দিয়েছে, সেটা আপনি এই টাকার সাথে অ্যাডজাস্ট করে দিতে চাচ্ছেন, সেটাও কিন্তু আপনি করতে পারবেন এখান থেকে। কীভাবে, আমি সেটাই দেখিয়ে দিচ্ছি। ওপেন ড্যামেজ প্রোডাক্ট, ওপেন ড্যামেজ প্রোডাক্ট, একটা প্রোডাক্ট আপনি ধরেন কোন ড্যামেজ প্রোডাক্ট, কারণ আপনাকে তো জানতে হবে যে কোনটা ড্যামেজ। এখন তাহলে যে এই প্রোডাক্টটা ড্যামেজ আপনার এখানে দিচ্ছে হচ্ছে 1 কেস, তো দেখা গেলো এর রেট হচ্ছে, আমি ধরে নিচ্ছি 40 টাকা। তো 40 টাকা রেট, এই যে 40 টাকা আপনি চাচ্ছেন এই 430 টাকা যে ডিএসআর কাছ থেকে এখনও বুঝে পান নাই, এর সাথে ডিএসআর বলছে এই 40 টাকা অ্যাডজাস্ট হয়ে যাবে। তার মানে যে অ্যাড টু ড্যামেজ অ্যাডজাস্ট করে সেভ করে দেন, দেখেন এটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে, বা যখনই অ্যাড টু ড্যামেজ করবেন তখনই কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে, ঠিক আছে। এই যে দেখেন চলছে 390 টাকা, অ্যাড টু ড্যামেজ কিন্তু হয়ে গেছে। তো আপনি চাইলে এটা এখন যেটা হচ্ছে আপনি এটা সেভ করে দিলেন, এই যে আপনার সেভ হয়ে গেল। আপনি ইনভয়েসে ক্লিক করলে দেখতে পারবেন যে এই ডিএসআরের নাম কি, রুট কত, ডিএসআর রনের রুট কত, কোন রুটে, তার ইনভয়েস নাম্বার কত, তাকে টোটাল কত প্রোডাক্ট দেওয়া হয়েছে, রিটার্ন কতটুকু আসছে, নেট তার কাছ থেকে কতগুলো নেওয়া হয়েছে, এবং সে কী কী মেথডে টাকা দিয়েছে এবং কী কী খরচ করেছে, সেটা আপনি একবারে কিন্তু এটা সুন্দর করে প্রিন্টও করে রাখতে পারেন। আপনি যদি মনে করেন যে আমি ডেইলি একটা প্রিন্ট করে রেখে দেবো, সুন্দর করে এইভাবে একটা ডিজাইনে আপনি প্রিন্ট করে রেখে দিতে পারবেন। এখন যে বিষয়টা হচ্ছে যে তারপরে দেখা গেলো যে আপনার এই যে আপনার ডিএসআর, এগুলো অনেকগুলো ডিএসআর থাকে, তাই না, আপনার একের অধিক ডিএসআর আছে, সেক্ষেত্রে আপনি কী করবেন, যে দেখেন এই যে রিপোর্টে যে আপনি যদি এখানে চলে যান, এখানে চলে যেয়ে আপনি যদি রিপোর্টের ভিতরে আপনি চাচ্ছেন যে আমি ডেইলি সেলস অ্যান্ড কালেকশন কত হয়েছে সেটা দেখব, তো এখান থেকে আপনি ডেইলি সেলস অ্যান্ড কালেকশনে যত আজকের দিনে যত ডিএসআর তার কোন রুটে গেছে এবং কী কী সেল হয়েছে, রিটার্ন কত, তারপরে আপনার গ্র্যান্ড টোটাল কত, খরচ কত, ডিউ কত, সবগুলো পেয়ে যাবেন। আবার ডেইলি সেটেলমেন্টে গিয়ে ইন ডিটেলসে বিস্তারিত পাবেন যে কী বাবদ খরচ হয়েছে, কী কী মেথডে টাকা দিয়েছে, এভরিথিং। তারপর আপনার প্রোডাক্ট ওয়াইজ সেলস সামারি, প্রোডাক্ট ওয়াইজ সেলস প্রফিট, তারপর আপনার প্রোডাক্ট ওয়াইজ প্রফিট, অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেম আছে, তারপরে আপনার ডিএসআরদের কমিশন সিস্টেম আছে, তারপরে পারচেসের ক্ষেত্রে পারচেস কমিশন সিস্টেম আছে, পারচেসদের রিটার্ন সিস্টেম আছে, তারপরে আপনার প্রোডাক্টের মাল্টি ইউনিট সিস্টেম আছে, আপনি একের অধিক ইউনিটে আপনি প্রোডাক্ট অ্যাড করতে পারবেন, মানে ইউনিট অ্যাড করতে পারবেন। সাপোজ একটা প্রোডাক্টে আপনি পিস, পাতা, বক্স সব কিছুভাবেই সেল করেন, বাই করেন, আপনি সেটাও কিন্তু এই সফটওয়্যার থেকে করতে পারবেন। তো আমি একটু সংক্ষেপে দেখালাম সফটওয়্যারটা কীভাবে কাজ করবে। আরও বিস্তারিত দেখতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। তো আমি নিচে যে হোয়াটসঅ্যাপ যে নাম্বার আছে বা ডিরেক্ট ফোন দিতে পারেন 01841329494, অথবা 01840440350, অথবা ভিজিট করতে পারেন worldsoftzone.com।